ভাগবত পাঠ এবং গীতা পাঠ মিলিয়ে মিশিয়ে কিছু আলোচনা করব। এই যে স্বর্গীয় আনন্দমোহন মণ্ডল মহাশয়ের যে গৃহ, এই গৃহ আজ বৃন্দাবন ধামে পরিণত হয়েছে, পুণ্য ধামে পরিণত হয়েছে। এই পুণ্য ধামে যারা আপনারা আমরা সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্তমণ্ডলী যারা এই পুণ্য ধামে উপবেশন করতে পারব, নিজেকে খুব ভাগ্যবান এবং ভাগ্যবতী বলে মনে করব, আপনারাও করবেন। এই আনন্দমোহন মণ্ডল, স্বর্গীয় আনন্দমোহন মণ্ডলের বাসগৃহ, তার পুত্র প্রপৌত্র যারা এখানে আছেন, আজ এটা তাদের বাড়ি নয়, আজ এটা শ্রী বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। এই বৃন্দাবন ধামে আমরা সবাই উপবেশন করব, রসাস্বাদন করব। তাই এই রস, কৃষ্ণ রস, ভাগবত রস, গীতা রস, এই রসাস্বাদন, এই রস কিভাবে এলো কলিযুগে, সেটা আমরা আজকে খুব ভালোভাবে জানব এবং সেই রস আস্বাদন করব। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি যতটুকু পারি গোবিন্দের কৃপায় আপনাদেরকে যতটুকু দেওয়ার আমি দেওয়ার চেষ্টা করব। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। জয় জয় নিতাই গৌর শ্রী রাধা প্রেমানন্দে হরি হরি বল। শ্রী গুরু বৈষ্ণবানন্দে হরি হরি বল। বন্দে গুরু নিশা ভক্তা নিশা বিষাবতারকম তৎপ্রকারাংশ তাংশ কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদ্দীত গৌড়োদয় পুষ্পবন্ত চিত্রছন্দ তমোন্নদ। বন্দে অদ্বৈত আচার্য ভক্ত অবতারণীশ্বরম যস্যাগত মনোবৃত্তি শ্রী চৈতন্য অবতারোদ্ভূমিং গদাধর বহন বন্দে সহ শ্রীবাসু পণ্ডিতম। শ্রীকৃষ্ণ প্রেমপাত্র ভক্ত সত্য অবতারক সদ্ভক্ত মদভক্ত জনাশ্রয় সহ নিত্যানন্দ কৃপাময়। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ কৃপাময় সর্ব অবতার সদ্ভক্ত সর্বভক্ত জনাশ্রয়। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। বন্দে হয়ং শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরব বৈষ্ণবনাংশ শ্রীরূপম সাগর জাতম সৌগণ রঘুনাথন্নেতম। তং সজীবং সদৈতম সবিদূতম পরিজন সহিতম
শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা বিশাখা নিতাংশ ওম অখণ্ডলমণ্ডলাকারং ব্যক্তং জন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মন্ত্রমূলং গুরুবাক্যং পূজামূলং গুরুপাদং ধ্যানমূলং গুরুমূর্তি মোক্ষমূলং গুরু কৃপা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুইব এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণং পঠানি যত্র তত্র সন্নিহিতং হরি। নমো ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলোত্রায় তে নমো নমঃ। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পিত উচ্চ উজ্জ্বল সভক্তি শ্রিয়ম। হরিপুরট সুন্দর দূতি কদম্ব সুন্দর ছন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরটব শ্রী শচী নন্দন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় বৃন্দা মহারানী কি জয়। জয় জয় তুলসী মহারানী কি জয়। জয় জয় ভাগবত পুরাণ কি জয়। জয় গীতা গ্রন্থ কি জয়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
হরি বল, হরি বল, হরি বল। হে ভক্তমণ্ডলী, বলছে তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানি চ পুরাণাং পঠানি যত্র তত্র সন্নিহিতং হরি। তাহলে দেখুন, তুলসী কানন, এই তুলসী বৃক্ষ না রেখে যে কোনো উৎসব অনুষ্ঠান যাই করি না কেন, আমাদের কিন্তু সেই শুভানুষ্ঠানের একমাত্র সাক্ষী তুলসী মহারানী, তুলসী দেবী। তাকে সম্মুখে রেখে আমরা আজ ভাগবত পাঠে, গীতা পাঠে উপনীত হয়েছি। তাই বলছে তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানি চ, পদ্মবন, পুরাণাং পঠানি যত্র তত্র সন্নিহিতং হরি। তাহলে এই যে আমাদের অষ্টাদশ পুরাণ, ভাগবত পুরাণ, তার মধ্যে অন্যতম, বহু পুরাণ, আমাদের অষ্টাদশ পুরাণ, 18টা পুরাণ আছে। এই পুরাণ গ্রন্থ যেখানে পাঠ হয়, বলছে তত্র সন্নিহিতং হরি। অথচ সেই স্থান আমরা অবহেলা করি, আমরা অবজ্ঞা করি। একটা অজুহাত দিই, কি সময় হয়নি, কাজের অজুহাত দিই, সংসার জীবনটা আমরা যেহেতু সনাতন ধর্মাবলম্বী, তাই সনাতন ধর্মের নিয়ম রীতি অনুযায়ী আমাদের সংসার জীবনে প্রবেশ করতে হয়েছে। তাই বলে আমরা কি সংসারের অজুহাত দেব? সেটা কখনো হতে পারে না। তাহলে তাই বলছে যে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। অনর্পিত চরিং চিরাত, চিরাচরিত ভাবে যাকে অর্পণ করা হয়নি, হৃদয়কে অর্পণ করতে হবে। কাকে? সেই শ্রী ভগবানের পাদপদ্মে। করুণায় অবতীর্ণ কলৌ, আমাদের এই শিক্ষা দেওয়ার জন্য করুণার সাগর হয়ে, করুণার পাত্র হয়ে তিনি কলিতে, কলৌ মানে কলি, এই কলি যুগে অবতীর্ণ হয়েছিলেন কে বাবা? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার নিমাই, যাকে 52টা বৎসর ধরে যাকে সাধনা করে শ্রীগুরু অদ্বৈতাচার্য নিয়ে এসেছিলেন এই নবদ্বীপ ধামে। তা সেই পুরাণ গ্রন্থ, ভাগবত গ্রন্থ, বলেছি অষ্টাদশ পুরাণের মধ্যে ভাগবত গ্রন্থ অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ। সেই গ্রন্থ হচ্ছে আমাদের ভক্তি রস শাস্ত্র। এই ভক্তি রস শাস্ত্র আর ভক্তি রস পাত্র, তাহলে এই ভক্তি রস শাস্ত্র এবং ভক্তি রস পাত্র, দেখুন ভক্তি রস শাস্ত্রের যে রস শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু এনেছিলেন, গোলক থেকে আনয়ন করেছিলেন, তাকে আমরা বলছি ভক্তি রস শাস্ত্র। সেই নাম প্রভুর নাম। এই রস শাস্ত্র যদি থাকে, রসপাত্রও আমাদের ঠিকঠাক রাখতে হবে। কি সেই রসপাত্র? এই হৃদয়রূপ রসপাত্র, তাকে ঠিকঠাক রাখতে হবে। কিভাবে রাখতে হবে? যে আমাদের যে ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পঞ্চেন্দ্রিয়, আর পাদ পায়ু, বাক পানি, পাদ পায়ু, উপস্থ, এই আর এক পঞ্চেন্দ্রিয়, এই দশেন্দ্রিয় নিয়ে আমাদের শরীর গড়া। তাহলে এই দশেন্দ্রিয়ের মধ্যে মূলত
আমরা জ্ঞানেন্দ্রিয় ধরি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে আমাদের শরীরের এই যে রন্ধ্রপথগুলো আছে, এইগুলোকে ঠিকঠাক রাখতে হবে। তার মধ্যে প্রধান রূপে আমরা ধরি কর্ণকুহর। এই কর্ণকুহরকে প্রধান রূপে ধরি কেন? এই যে বললাম যে ঈশ্বর আনন্দমোহন মণ্ডলের বাড়ি আজ আনন্দমোহন মণ্ডলের বাড়ি নয়, এটা শ্রী বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। এই বৃন্দাবন ধামে যদি যে সমস্ত ভক্তমণ্ডলী আমরা উপনীত হয়েছি, তাদের এই ভক্তি রস পাত্রটা ঠিকঠাক রাখতে হবে। যারা আমরা কাছে দূরে যেখানেই শুনতে পাই না কেন, যেখান থেকেই শুনি, এই রস